সাধারণ মানুষ আসলে তারা দিনই এক প্রকার, পাইকারি বাজারে এক রকমের দাম, আর খুচরা বাজারে আসলে আর এক রকমের দাম। যে অবস্থা এখন চলতেছে, এটা যদি চলতে থাকে তাহলে আগামীতে বাজারের অবস্থা আরো ভয়ঙ্কর খারাপের দিকে যাবে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রার উপর থেকে তাদের নাবিশ্বাস উঠে যাবে। বর্তমান যে বাজারের যা অবস্থা, সরকারের একটা বড় ধরনের মনিটরিং দরকার, কারণ এখানে ইচ্ছা মতো যে যার মতো করতেছে। মানে মনিটরিংয়ের যে বড় অভাবটা সেটাই পরিলক্ষিত হচ্ছে। কারণ আপনার পাইকারি বাজারে এক রকমের দাম, খুচরা বাজারে আসলে আর এক রকমের দাম। তো এখানে একটা সিন্ডিকেট কাজ করে, তার উপরে চাঁদাবাজি তো আছেই। তো এই সব বিষয়টা নিয়ে সরকার যদি খুব গুরুত্বভাবে যদি একটু মনিটরিংয়ের ব্যবস্থা নিয়ন্ত্রণে নিয়ে আসে, তাহলে আমার মনে হয় সাধারণ খেটে খাওয়া মানুষ এবং মধ্যবিত্ত যারা আছে, নিম্ন আয়ের মানুষ, তারা হয়তো বেঁচে যেতে পারে। আর যে অবস্থা এখন চলতেছে, এটা যদি চলতে থাকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাহলে আগামীতে বাজারের অবস্থা আরো ভয়ঙ্কর খারাপের দিকে যাবে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রার উপর থেকে তাদের নাবিশ্বাস উঠে যাবে। মানুষের নাগালের বাইরে কর্মসংস্থানের অভাব আছে। তারপরে আপনার 5ই আগস্টের পরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও টালমাটাল, মানে একটা স্থিতিশীলতা অবস্থা এখনও আসেনি। তো এই অবস্থার বিষয়ে আসলে মানুষ খুব কষ্টেই আছে। তো আসলে এখানে সরকারের বিকল্প কিছু করার নাই, কারণ সরকারই একমাত্র পারে এখানে মনিটরিংয়ের ব্যবস্থা করা, যেটা আমি বারবার জোর দিয়েছি আপনাকে। এই মনিটরিংয়ের আওতায় যদি না আনে, তাহলে আসলে এই বাজার নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব না। আর বাজার নিয়ন্ত্রণ করতে গেলে সরকারকে অবশ্যই তার কার্যকরী ভূমিকা পালন করতে হবে। আর সাধারণ মানুষ আসলে তারা দিনই এক প্রকার, মানে খুচরা বাজারে আসলে তারা যেভাবে দামের হাঁকাচ্ছে, যেভাবে তারা দাম নির্ধারণ করছে, আসলে আমাদের মতো যারা ক্রেতা আছে এর বাইরে যাওয়ার সুযোগ তেমন একটা নাই।